আজ ফেব্রুয়ারির 9 তারিখ। 12 তারিখ থেকে আমাদের এইচএস, তাই আমাদের হাতে মোটেও কিন্তু সময় নেই। আমরা একেবারে আমাদের পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমাদের একটাই কাজ, মনকে শান্ত রেখে যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যা যা আমরা প্রিপেয়ার করেছি সেগুলোকে আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইজ দিয়ে দেখে নেওয়া। আমরা যেহেতু সময়টা খুব কম পেয়েছি আমাদের সেমিস্টারের জন্য, ফোর্থ সেমিস্টারের জন্য, আমরা কিন্তু 6 মাস সময়টা পাইনি, আমরা হাতে গোনা 4 মাস সময় পেয়েছি। এই 4 মাসের মধ্যে এত বড় একটা সিলেবাস আমরা কমপ্লিট করেছি। এখানে প্রোজ পোর্শন কমপ্লিট করেছি, ভার্স পোর্শন কমপ্লিট করেছি, ড্রামা পোর্শন কমপ্লিট করেছি, গ্রামার পোর্শন কমপ্লিট করেছি এবং রাইটিং পোর্শনটাও কমপ্লিট করেছি এই 4 মাসের মধ্যে। তারপর আমাদের বোর্ড WBCHSE আমাদের জন্য মডেল কোয়েশ্চেন সেট পাবলিশ করেছে। আমরা তাও যতটা পেরেছি সেগুলোকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। সেখান থেকে অনেক কিছু কোয়েশ্চেন, অনেক গ্রামার, অনেক রাইটিং আমরা প্রস্তুত করেছি। আমিও তোমাদের জন্য আমার প্ল্যাটফর্ম থেকে অনেক রাইটিং দিয়েছি, ইমেল রাইটিং, ব্লগ রাইটিং। এবার যে কাজটা আছে অত্যন্ত জরুরি একটা কাজ, পরীক্ষার আগে সেগুলোকে এক জায়গায় ভালোভাবে সাজিয়ে আমাদের আরেকবার ঝালিয়ে দেখে নেওয়া। সময় কম, আর তোমরা এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রথম ক্যান্ডিডেট, সেমিস্টার 4 তোমরাই প্রথম। এর আগে কেউ তো সেমিস্টার দেয়নি, সেমিস্টার উচ্চ মাধ্যমিক দেয়নি, তোমরাই প্রথম। তাই কোশ্চেন কিরকম আসবে, কোন প্যাটার্নের কোশ্চেন আসবে, এটা একদম পাই টু পাই বলে দেওয়াটা খুবই মুশকিল। আমাদের 2x প্যাটার্নে কোশ্চেন হবে, আর এই সাজেশন বিষয়টা আমাদের প্রত্যেকের মাথায় আসে। তাই সাজেশন উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পরীক্ষার জন্য রেডি হইও না। সাজেশন যদি তোমাকে বলে দেওয়া হয় তাহলে আমিও ঠিক মতো জানি না যে কোন কোশ্চেনটা এবার আসতে চলেছে, কোন পোর্শন থেকে কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। কারণ আমাদের সবটাই নতুন, আমিও নতুন পড়াচ্ছি সেমিস্টার পদ্ধতিতে, তোমরাও নতুন পড়ছো সেমিস্টার পদ্ধতিতে। যতটা সাহায্য করার আমি আমার প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি বিভিন্ন কোশ্চেন অ্যান্সার, গ্রামার পোর্শন, রাইটিং দিয়ে। আমার প্ল্যাটফর্মে আমি সবকিছুই তোমাদেরকে প্রদান করেছি, একটু ভালো করে দেখে রাখবে। নির্দিষ্ট প্লেলিস্ট বানানো আছে সেমিস্টার 4-এর, প্লেলিস্টে যে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নেবে। রাইটিং থেকে শুরু করে ব্লগ রাইটিং, ইমেল রাইটিং, কোশ্চেন অ্যান্সার, গ্রামার সবই কিন্তু দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে ভালো করে দেখে নেওয়া আরেকবার। এবার যদি তোমার প্রশ্ন আসে মাথার মধ্যে, স্যার কোন ব্লগ রাইটিংটা করব, বা আসতে পারে কোন ইমেল রাইটিংটা আসতে পারে, আমি বলবো কোনটা আসবে এর পিছনে না ছুটে কিভাবে তুমি লিখতে পারবে সেই জন্য কনসেন্ট্রেট করো। ইমেল রাইটিং এর প্রসেস তোমাকে আমি বলে দিয়েছি খুব সহজভাবে, ব্লগ রাইটিং এর প্রসেস আমি তোমাকে বলে দিয়েছি খুব সহজভাবে, কিভাবে ব্লগ রাইটিং কোন ফরম্যাটে লিখতে হয় তোমাকে সবটুকু আমি জানিয়ে দিয়েছি। যে কোনো কোশ্চেন পড়ুক, তুমি ব্লগ রাইটিং, ইমেল রাইটিং নির্দিষ্ট পদ্ধতিতে ফরম্যাটটা মেনে অবশ্যই লিখে দিয়ে আসবে, নাম্বার অনায়াসে তুমি পাবে। তোমাকে লিখতে হবে, মেন ব্যাপার হচ্ছে এটাই। আর কোশ্চেন অ্যান্সার বলছো তো 2x প্যাটার্নের কোশ্চেন হবে। 2x প্যাটার্নের কোশ্চেন, আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হলে দুটো দেওয়া থাকছে, দুটো কোশ্চেনের অ্যান্সার লিখতে হলে 4টা কোশ্চেন দেওয়া থাকছে, সব 2x প্যাটার্নের কোশ্চেন থাকছে। আর আমাদের কাছে সিলেবাসটা খুব একটা ভাস্ট সিলেবাস নয়, দুটো প্রোজ, 3টা পোয়েট্রি, খুব একটা জটিল বিষয় নয়। গ্রামার পোর্শনটাও খুব একটা জটিল নয়, আমরা এক্সট্রা অপশন পাচ্ছি এর জন্য। চলো আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি মাথাটা শান্ত রেখে বুদ্ধি খাটিয়ে 40টা নাম্বার হাতিয়ে নিতে পারবে। একবার মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। প্রথমে পাচ্ছি আমরা 40 মার্কস। এই 40 মার্কস কিভাবে আমাদের হাতের মুঠোয় করব একবার ভালো করে দেখো। প্রথম যে পোর্শনটা আসছে সেটা হলো প্রোজ। প্রোজ মানে কি? গল্প। কি কি গল্প থাকছে? ডাউন দা র্যাবিট হোল, র্যাবিট হোল, আর থাকছে
3 questions। এই দুটো গল্প থেকে আমরা প্রথমত পাচ্ছি এস এ কিউ, 2 into 2 out of 4। পেরেছি বুঝতে? দুটো আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, দেওয়া থাকবে 4টি, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 মার্কস, তাহলে আমাদের টোটাল আসছে 4 মার্কস। এরপর পাচ্ছি বি টি কিউ অর ডি টি কিউ, ব্রড টাইপ কোশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এখানে আমরা পাচ্ছি 1 into 6 out of 2, টোটাল 6 মার্কস। তাহলে প্রোজ পোর্শন থেকে আমার টোটাল মার্কস হচ্ছে 10। ক্লিয়ার হয়েছে? এবার বলি ডাউন দ্য র্যাবিট হোল, যদি তোমার কাছে কোশ্চেন অ্যান্সার লেখার জন্য জটিল মনে হয়, তোমরা কিন্তু 3 কোশ্চেনস ফলো করবে। এই 3 কোশ্চেন যদি ভালো করে প্র্যাকটিস করো কোশ্চেন অ্যান্সার লেখার জন্য, তো আমি বলবো একটা গল্প প্রিপেয়ার করলেই যথেষ্ট। ডাউন দ্য র্যাবিট হোল তোমাকে করতেই হবে না, যে কোনো একটা গল্প তুমি ভালোভাবে করো, 3 কোশ্চেনসটা করো, তাহলে তুমি অ্যান্সার নিজের থেকে লিখতে পারবে, গল্পটা নিজের মতো করে তুমি সাজিয়ে নিতে পারবে, কোশ্চেন অ্যান্সারটা তুমি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে। তাই 3 কোশ্চেনস কিন্তু তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তুমি একটাই গল্প করো। দেখো প্রথম পরীক্ষা দিচ্ছ, তাই রিস্ক অতটা নেওয়ার দরকার নেই, যে দুটো গল্পই সহজ, তোমরা দুটো থেকেই শর্ট আর লং দুটোই কিন্তু প্র্যাকটিস করে রাখো, ব্যাস। এরপর পোয়েট্রি পোর্শন দেখছি। পোয়েট্রি পোর্শন আমরা কি পাচ্ছি? সনেট নাম্বার 73, সনেট 73, হক রুস্টিং, হক রুস্টিং, আর দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট। এই 3টা পোয়েট্রি বা কবিতা আমরা পাচ্ছি। তো তুমি বাদ দিতে পারো, সনেট নাম্বার 73টা যদি জটিল মনে হয় বাদ দিতে পারো। এই দুটো থেকে তুমি করলেই অনায়াসে কোশ্চেন অ্যান্সার লিখতে পারবে। এই দুটো 3টে কবিতা থেকে যদি আমরা এসএ কিউ পোর্শনটা দেখি, এসএ কিউ একই রকম, 2 into 2 out of 4 is equal to 4। এটাও 2x প্যাটার্নের কোশ্চেন, দুটো দেওয়া থাকবে, 4টা দেওয়া থাকবে, আমাকে দুটো অ্যান্সার লিখতে হবে, 2 into 2, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসে, আমার 4 নাম্বার আসছে। এবার আমি ডিটি কিউ যদি দেখি, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, তখন 1 into 6 out of 3 is equal to 6। এখান থেকেও আমি টোটাল পাচ্ছি 10 মার্কস। তাহলে 10 + 10 is equal to 20। আবার গল্প এবং কবিতা পোর্শন থেকে খাতার মধ্যে চলে এলো। আমি বলছি হক রোস্টিং আর গ্রিন হাউস এফেক্ট, এই দুটো কবিতা করো, তুমি অনায়াসে 10 নাম্বার আয়ত্ত করে নিতে পারবে। এরপর আমরা ড্রামা পোর্শনটা যদি দেখি, ড্রামা, এই ড্রামা থেকে কোনো এসএ কিউ নেই, জাস্ট আছে ডিটি কিউ। আমার প্ল্যাটফর্মে আমি ড্রামা থেকে অর্থাৎ রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করে রেখেছি, তোমরা ভালো করে দেখে নেবে, ওর বাইরে কোশ্চেন আসবে না। ডিটি কিউ আমরা লিখবো কটা? জাস্ট একটা, টোটাল মার্কস হচ্ছে আমার কাছে 5। ঠিক আছে, এখানে তুমি এক্সট্রা অপশন পাবে 1 into 2, মানে দুটো দেওয়া থাকবে কিন্তু একটা লিখতে হবে।
প্লাস 5 মার্কস। এরপর গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার। এই নন টেক্সচুয়াল গ্রামার পোর্শন থেকে তুমি 1/2 আউট অফ 2 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে বিষয়টা আছে, সেখানে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটা কোশ্চেন লিখবে, টোটাল নাম্বার তুমি পাবে 2 মার্কস, 2 নাম্বার। আর থাকছে 1/3 আউট অফ 2, সেখান থেকেও তুমি পাচ্ছ 3 নাম্বার। তাহলে 3 + 2 = 5। তাহলে 20-র সঙ্গে আবারও তোমার 5 + 5 10 যোগ হয়ে গেল, চলে এলো 30। এরপর আমাদের রাইটিং পোর্শন। এই রাইটিং পোর্শনের মধ্যে এসে রাইটিং আছে, তুমি বাদ দিয়ে দেবে, এসে রাইটিং সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। চলে আসবে কোন পোর্শনটাতে? ইমেল। ইমেল আমি লেখা শিখিয়েছি, প্রসেস শিখিয়েছি, কিভাবে লিখতে হয় আমার প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদেরকে শিখিয়েছি। ইমেল 75 ওয়ার্ডস আর ব্লগ রাইটিং আছে, দুটোই কিন্তু নতুন রাইটিং পোর্শন। ব্লগ এটাও 75 ওয়ার্ডস, 5 + 5 = 10, 40 নাম্বার কমপ্লিট। এইভাবে প্ল্যান করে অ্যান্সারগুলো দাও, দেখবে নাম্বারটা অনায়াসে তোমার কাছে হাতের মুঠোয় চলে এসেছে। আরেকবার বলছি, ভালো করে দেখো, যারা একদমই পারবে না ঠিকঠাক লিখতে, তাদেরকে বলছি 3 কোশ্চেন থেকে যে দুটো শর্ট কোশ্চেন আমাকে লিখতে হবে 4টা থেকে, আমি সেখান থেকে দুটো শর্ট কোশ্চেন লিখতে কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে তুমি এখান থেকে 4 পেলে, ঠিক আছে। এরপর দুটো ডিটিকিউ থেকে আমি কি একটা লিখতে পারবো না? যেটা লিখছো আমি তোমাকে 6 দিচ্ছি না, এখান থেকে আমি 5 লিখছি, তাহলে 5 + 4 গেল। এবার কবিতা থেকে 3টা কবিতা আমি দুটো কনফার্মলি করছি, এখান থেকে আমি শর্ট কোশ্চেন লিখতে কি পারবো না? তাহলে 4 আমি এখানে গোটা গোটা ধরতে পারছি। এরপর যে লং কোশ্চেন ডিটিকিউ আছে, সেখান থেকে আমি তোমাকে 6 দিচ্ছি না, 5 দিচ্ছি, ঠিক আছে। এরপর যে রাইডার্স টু দ্য সি নাটকটা আছে, এখান থেকে তোমাকে 5-এর 5ই হাতিয়ে নিতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হাতছাড়া করা যাবে না, 5-এর 5ই তোমাকে পেতে হবে। এরপর গ্রামার পোর্শন একদম ইজি, জলের মতো, সেখান থেকে তুমি 5 অবশ্যই পাবে। আর ব্লগ রাইটিং, ইমেল রাইটিং তোমাকে 4 আমি 8 দিচ্ছি, 8। তো টোটাল মার্কসটা দেখো, 8 আর 5-এ 13, 13 5-এ 18, 18 5-এ 23, 23 আর 4-এ 27, 27 আর 5-এ 32, 32 আর 4-এ 36। এই 36+ মার্কস তুমি অনায়াসে পাবে, এর চেয়েও বেশি পাবে, আমি তোমাকে কম করে ধরেছি। এই টপিক অনুযায়ী, এই ইনস্ট্রাকশন অনুযায়ী পরীক্ষাটা দাও, দেখবে কোনো পোর্শন থেকে নাম্বার তোমার কম আসবে না। আর কোশ্চেনের নিয়ে তোমাকে টেনশনের কোনো প্রয়োজন নেই, টেনশন করতে হবে না, খুব সহজ কোশ্চেন তোমাদের জন্য আসবে, গ্যারান্টি সহজ কোশ্চেন আসবে, কোনো জটিল কোশ্চেন আসবে না। কিন্তু তোমরা প্রথম, জটিলের কোনো কথাই নেই তোমাদের জন্য। আর আমার প্ল্যাটফর্ম থেকে যদি কোনো অ্যান্সার, মানে কোশ্চেনের অ্যান্সার, কোনো রাইটিং এর অ্যান্সার দরকার হয়, আমার প্ল্যাটফর্মের প্লেলিস্টের মধ্যে, সেমিস্টার 4 প্লেলিস্টের মধ্যে সব কিছু প্রোভাইড করা আছে, তোমরা সেখান থেকে কিন্তু সবটাই নিয়ে নিতে পারবে। সাজেস্টিভ প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, সেখানে লেখানো আছে, প্রত্যেকটা ভিডিও আছে, প্রত্যেকটা রাইটিং তোমাদেরকে লেখানো আছে। ওর বাইরে আশা করছি একটা কোশ্চেনও আসবে না। ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে।